ওয়ালাইকুম। নতুনের সময়তে আমি আবার হাজির নতুন কিছু নিয়ে। নতুন কিছু বলতে নতুন একটা ডিজাইনের কেক হবে, খুবই সুন্দর, খুবই ইউনিক। তো যাই হোক, একটা আমি চকলেট গানাশ করে নেব। সাদা চকলেটটাকে আমি গানাশ করে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমি এখানে 3 ফোঁটা সবুজ রঙটা দিয়ে নেব। আপনারা যে কোনো কালার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে 3 ফোঁটা সবুজটা নিয়ে একদম অনবরত নেড়ে মিশিয়ে নেব। যতটা সম্ভব নেড়ে চেড়ে একদম ফেটিয়ে এটাকে একদম নরম করে ফেলবেন। যেহেতু চকলেটের সঙ্গে গানাশটা খুব দ্রুত শুকিয়ে যায় বা শক্ত হয়ে যায়। তো এটা মিশানোর পর হচ্ছে আমি একটা কাগজের মধ্যে, তো এটার মধ্যে হচ্ছে আমি আস্তে করে এটা ছুরির মাধ্যমে মাথাটা ডুবিয়ে তারপর এটার মধ্যে আস্তে করে লাগাই দিব। দেখেন লাগানো নেওয়ার পর হচ্ছে জিনিসটা আস্তে লেগে যাবে। ছুরিটা আবার জাস্ট বারবার আমি এটা সম্পূর্ণটা, আমি যে কয়টা পাতা লাগে সেই কয়টা পাতা আমি করে দেবো ছুরির সাহায্যে। দেখতে পাচ্ছেন কীভাবে করতেছি। তো আমি এইভাবে সবটা করে নিব। তারপর হচ্ছে একটা পানির বোতলে, তো ওইটা হচ্ছে শ্বাস পাওয়া যায়, আমার কাছে যেহেতু ছিল না, তো আমি হচ্ছে বোতলটার জন্য এটাকে মাথাটা কেটে তারপরের মধ্যে দিয়ে দিলাম, যেমন একটা বাঁকা একটা শেপ আসার জন্য। তো দেখতেছেন এখানে একটা বাঁকা শেপের জন্য আমি আসার জন্য আমি এখানে দিয়ে দিছি। আপনারা সোজাও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি ওই টপারটার মধ্যে হচ্ছে আবার সোজাসুজি লম্বি যেটাকে বলা হয়। তো আমি এবার সবুজ যে কালারটা করছি সেই কালারটা হচ্ছে আমি এবার দাগ দিয়ে দিব। আর ঠিক ততক্ষণ আমি যেন হাতে না লাগবে তখন আমি হচ্ছে চকলেট গানাশটা আমি দিয়ে দেবো এটার মধ্যে। যদি হাতে লাগে তখন দেওয়া যাবে না, যখন হাতে লাগবে না তখনই আপনাকে এটা দিবেন। তো আমি চকলেট গানাশটা আমি দিয়ে দিলাম। হোয়াইট যে চকলেট গানাশটা দেওয়ার পর হচ্ছে একটা স্কেলের মাধ্যমে এটা আমি অনবরত নিয়ে পুরোটা একদম মিশাই দিব, কাভার করে ফেলবো। এটা হচ্ছে শুকাতে একটু সময় লাগবে। আমি যেহেতু আসলে এটা নতুন করছি, কাস্টমার একটু ভয়ও ছিল, তারপরে চিন্তা করলাম যে করে দেখি, যাই হোক ভালো মন্দ যেমনই হোক তারপর একটু করি। একটু তো 19-20 অবশ্যই হবে, বা ভালো মন্দ সবই হোক। যখন এই জিনিসটা যখন হাতে লাগবে না তখন এটা আমি হচ্ছে স্কেল থেকে একটু বেশি করে কেটে নিচ্ছি, আমার একটা নির্দিষ্ট মাপের মতো। সেটা আপনাদের মতো করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। একবার লম্বি একবার হচ্ছে খাড়াখাড়ি। তো এইভাবে আমি একটা সাইজ করে কেটে নেবো এটাকে। এখন হচ্ছে আমি ওইভাবে আবার ওইভাবে সাইজ করে আমি এটা কেটে নেব। তো এটা কাটার পর হচ্ছে এটাকে আমি আবার সুন্দর করে ভাজ দিব না, যে আমি যে অনুযায়ী কাটছি সেই অনুযায়ী এটা ভাগ। আপনি এটার মধ্যে কোনো গোল যে পেপারগুলো পাওয়া যায়, এটা হচ্ছে ইয়ারবোর্ড সিলিকনের যে মোলটা পাওয়া যায় সেটা দিয়ে দিলে সুন্দর হতো। আমার কাছে যেহেতু নাই তাই আমি দিই নি। তো এটা ফ্রিজে রেখে দেবো। তারপর এটা হচ্ছে গানাশ তো সবাই জানেন কীভাবে করতে হয়। তো যাই হোক, এটা বললাম না, তো এটার মধ্যে আমি সুন্দর সুন্দর কাভার করে ফেলবো, পুরোটা আমি কাভার করে ফেলবো। চকলেট গানাশটা কিন্তু আসলে খুবই সহজ গলানোটা, খুবই হুইপ ক্রিম দিয়ে একটু চকলেট দিয়ে দিলেন তৈরি হয়ে যায়। চকলেট গানাশটা খুবই সহজ। যাই হোক, এখন দেখেন এটা আস্তে আস্তে আমার কাটারে একটু মনে ভুল হয়ে গেছে, যে ছাপটা খুব ভালোভাবে পড়ে নাই, যার কারণে একটু ভেঙে গেছে। আসলে কি ফার্স্ট টাইম তো তো একটু কেমন জানি হয়েছে, আমার কাছে মনে হচ্ছে আর একটু ভালো হতে পারতো। যাই হোক, আমার পিছনে হচ্ছে দুজন দাঁড়ানো ছিল ইনস্ট্যান্ট। একজন বলছে নাস্তা দাও, একজন বলছে খাবার দাও, একজন বলে কেক খাবে না, হতে একটু হাঙ্গামা তৈরি হয়ে গেছিলো। তার জন্য খুব দ্রুত কাস্টমারকে করতে হয়েছে। তো আমি মনে হয় যে একটু আস্তে ধীরে করলে আমার কাজটা খুবই সুন্দর হতো। তো যাই হোক, এখনও হচ্ছে চারপাশে চকলেট কেটে আমি রাউন্ড করে দিব। তো এটাতে আমি পুরোটা কাভার করে ফেলবো। ভালো মন্দ সব কিছু নিজের কাছে। আসলে কি সবসময় যে কাজগুলো খুব ভালো হবে সেটা কখনোই বলা যায় না। কারণ যে কোনো কাজ আপনি প্রথম ধরে যে হয়ে যাবে, পারফেক্ট হবে, এটা কখনই না। কারণ একটা বাচ্চাও কিন্তু হেঁটে হেঁটে আস্তে আস্তে শিখে, সে হয়ে কিন্তু দৌড় দেয় না বা হাঁটে না। তো আমার কাছে কাজটা আমি এটা ফার্স্ট করলাম, জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার কাছে ভীষণ ভালো লাগছে। আমি যাদেরকে দেখাইছি তারা প্রত্যেকে খুব পছন্দ করছে, আর সবাই অবাকও হয়েছে যে যেটা আমার ফার্স্ট টাইম, যেটা আমি সাহস করে করতে পারছি, সেটাই আমার কাছে অনেক কিছু। আসলে একটু তো খারাপ হবে, অবশ্যই হবে, যেহেতু আমি এটা কখনো করিনি এই ডিজাইনটা। তো যাই হোক, একজনের উদ্দেশ্য করা ছিল, এটা কেমন হচ্ছে। এখন আপনার মতন ডিজাইন দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে এখানে হচ্ছে চেরি ফল দিয়ে দিলে একটু ভালো হতো, যেহেতু আমার চেরি ফলটা হাতে কাছে ছিল না। তো ওই জন্য আমি আসলে আর যে আনি নেই বা দেওয়া হয়নি। তো এখানে একটা পাতার মধ্যে আমি পাতা দিয়ে দেবো। দেখেন ফাঁকা যে অংশ থাকবে সেই অংশের মধ্যে চেরি ফুলটা দিয়ে দিবেন। ফলটা দেখতে খুবই সুন্দর লাগে, কারণ এটা আসলে আমি একটা ডিজাইন দেখে করছি। তো আমার কাছে মনে হয় চেরি ফুলটা দিলে বেশি বেশি ফুটতো। তো অবশ্যই আপনারা দিয়ে নেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল দিয়ে পাশেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট এইটা একটু করে দিবেন। আর আমার নতুন পেজ খুলে যাচ্ছি, ইনশাআল্লাহ আমিও খুব দ্রুতই খুলবো। তো অবশ্যই আমার ইনবক্সে নক দিয়ে রাখবেন। যারা শেখার জন্য আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন। আমি বিভিন্ন ধরনের কাজ শিখাই থাকি।